ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যেই রব আমাকে জবান দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। এই জবান দিয়ে হাজারো মানুষের সঙ্গে আমি কথা বললাম, দুনিয়ার হাজার মানুষকে আমার কথা দিয়ে আমি খুশি করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জবান দিয়ে কি একবার বলতে পারো না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলতে, এই জবান দিয়েছিলাম আমার প্রশংসার জন্য, তুমি কি বলতে পারো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার এইভাবে প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার আজিমুশ শান, আমার বরত্ব, আমার ক্ষমতার প্রচার করছে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দা যখন কথা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ওই গোলামি করে আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করেছো, আমার কাছে কি চাও? আমার ভাইরা, দুনিয়ার মানুষ দেখবেন কিছু মানুষ কিছু নেতার কাছে যায়, যাওয়ার পরে নেতার প্রশংসা করে। আমাদের নেতার মতো ভালো মানুষ আর কেউ নাই। নেতার আধা ঘন্টা প্রশংসা করে, নেতা বলে কি ব্যাপার এত প্রশংসা করো কেন, তোমাদের মতলব কি? নেতার কাছে যে সাধারণ মানুষ বলে, নেতা আমাদের স্কুলের জন্য এই কাজটা করে দেন, আমাদের মাদ্রাসায় এই কাজ করে দেন, আমাদের রাস্তাটা সুন্দর করে করে দেন। নেতা বলে সমাজের মানুষ আমার এত প্রশংসা করলো, যা তোদের আবদার আমি পূর্ণ করব। দুনিয়ার মানুষ এত বিপদ, এরপরও কিছু না কিছু প্রশংসার দোয়ারে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এত প্রশংসা করেছো, বান্দা আমার কাছে কি চাও? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি নিজের থেকে চায়, আমার বান্দা অনেক সময় চাওয়ার মধ্যে ভুল করে ফেলবে, আমার বান্দা কম দামি জিনিস চেয়ে ফেলবে। এই জন্য রব আমাদেরকে এমন দামি জিনিস চাওয়ার শিক্ষা দিয়েছেন। বান্দা চাইলে এমন জিনিস চাও, যেটা চাইলে যেটা পাইলে জিন্দেগি সব পেয়ে যাইবা। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদেরকে হিদায়াতের রাস্তা দাও, আমাদেরকে সঠিক রাস্তা দাও, আমাদেরকে নাজাতের রাস্তা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাও, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাও। খারাপ মানুষ গজব প্রাপ্ত বান্দার থেকে বান্দা যদি পরিত্রাণ পেতে চাও, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে গোটা কোরআন, এটাই হলো হেদায়েতের রাস্তা। এই কোরআন নাজাতের রাস্তা, এই কোরআন নবী পাওয়ার রাস্তা, এই কোরআন আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের হাজারো নির্দেশের মধ্যে একটা নির্দেশ, বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহর হাবিব, আজকে আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের ইনসাফ নেই। নবীজি ছিলেন দুনিয়ার মানুষের জন্য আদর্শ। এই কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে আদর্শ রাখছি। আমার নবীর আদর্শ ছিল কেমন? ভাইয়ের প্রতি আমার নবী কেমন ইনসাফ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে আমিনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর হাবিব হযরত হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করতেন। হযরত হালিমাতুস সাদিয়ার নিজের একটা সন্তান ছিল। আল্লাহর হাবিব দুধ পান করতেন, দুই স্থান থেকে দুধ আসে, নবী আমার দুইটা স্থানে মুখ লাগান না। আল্লাহর হাবিব এক স্থান, ডান স্থানে সারাটি জীবন যতদিন দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়া ডান দুধ স্থান পান করেছেন, আর বাম দুধ স্থান আল্লাহর হাবিব তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে। জানেন এটা আমার ভাইয়ের হক, যদি সব দুধ আমি খাই আমার ভাই কি খাবে? আল্লাহু আকবার বলেন। এবং ইনসাফ ছিল আমার রাসূলের। আমার নবী বিবিদের সঙ্গে একাধিক বিবি যার থাকে,
আমার নবী বিবিদের সঙ্গে কেমন ইনসাফ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বিবির জন্য রাত্র বন্টন করেছেন, প্রতিটা বিবির জন্য দিন বন্টন করেছেন। নবী আমার একাধিক বিবি থাকার পরে আল্লাহর হাবিব প্রতিটা স্ত্রীকে দুই নজরে দেখেন নাই, এক নজরে দেখছেন। একবার নবীদের বিবিরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতগুলি বিবির মধ্যে আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন, কোন বিবিকে বেশি মহব্বত করেন? নবী আমার বললেন, এই প্রশ্নের জবাব তোমাদেরকে আমি আগামী কাল দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র হয়ে গেল, প্রতিটা বিবির ঘরের সামনে নবী দিন যায়, আর প্রতিটা বিবির হাতে দুইটা করে খেজুর দেয়। এক বিবিকে দুইটা খেজুর দিয়ে বলে, এ বিবি, তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি কিন্তু এই কথা আর কাউকে বলবা না। এরপরে আর একজন বিবির ঘরে রাত্রে যায়, দুইটা খেজুর দিয়ে বলে, তোমাকে দুইটা খেজুর দিলাম, এই দুইটা খেজুরের কথা আর কাউকে বলবা না। নবীজির যতগুলি স্ত্রী তখন ছিলেন, প্রতিটা স্ত্রীর ঘরে যে রাত্রে দুইটা করে খেজুর দিয়ে আসলেন, আর সকলকে বললেন, তোমাকে দুইটা খেজুর দিয়েছি, এই দুইটা খেজুর আর কাউকে বলবা না যে নবী আমাকে দিয়েছেন। সকাল হয়ে গেল, আল্লাহর হাবিব স্ত্রীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আমার বিবিরা, তোমরা না জানতে চেয়েছিলে আমি কাকে বেশি ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রশ্ন করেছিলাম, হ্যাঁ আপনি কাকে ভালোবাসেন বলেন। নবীজি বলেন, গত রাত্রে খেয়াল করে দেখো, আমি একজনকে গত রাত্রে খেয়াল করে দেখো দুইটা খেজুর পেয়েছি রে, কে? যে দুইটা খেজুর পেয়েছো মনে করবা আমি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন বিবি অসন্তুষ্ট হলেন না। সব বিবি তো মনে মনে চিন্তা করে, খেজুর তো আমাকেই দিছে, হলেন নবী তো আমাকেই ভালোবাসে। আর এক বিবি চিন্তা করে, খেজুর তো আমাকে দিছে, নবী তো আমাকেই ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর হাবিব যখন সফরে বের হতেন, সফরে বের হওয়ার সময় আল্লাহর রাসূল এক বিবিকে নিয়ে যাবেন আর এক বিবিকে রেখে যাবেন, মনে কষ্ট পাবে। এই জন্য আল্লাহর হাবিব লটারির ব্যবস্থা করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে নবীজি সফরে বের হতে। আমাদের সমাজে, আমাদের দেশে একাধিক বিবাহকারী যারা, তাদের মধ্যে ইনসাফ আছে, আছে। অনেকে বলে দুইটা বিবাহ করলে অশান্তি। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমরা বিবাহ করো দুইটা দুইটা করে, তিনটা তিনটা করে, চারটা চারটা করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ইনসাফ করতে না পারো, দৃশ্য বিচার করতে না পারো, দুইজনকে যদি দুই চোখে দেখো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, একাধিক বিবাহ করার পরে পরে যাকে বিবাহ করে তাকে দেখবেন সমস্ত আসবাবপত্র আসতেই থাকে, আসতেই থাকে। বাড়িও লিখে দেয়, ফার্নিচারও করে দেয়, আসবাবপত্র সব দেয়, আর যেটা পুরান হয়ে গেছে তার কোনো খবর থাকে না। ইনসাফ নাই, এ কারণে একাধিক বিবাহ করার পরেও সেই ঘরে শান্তি। দুইজন বিবি, তিনজন বিবি, চারজন বিবি, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? এটা যদি কেউ খারাপ ভাবে দেখে তার ঈমান থাকবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই যে আমি শুরুতে বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আয়াত মানো, কোরআন মানো, আমার নির্দেশ মানো, ব্যক্তি জীবনে শান্তি পাইবা, পারিবারিক জীবনে শান্তি পাইবা, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাইবা। আজকে তো ঘরের মধ্যেই ইনসাফ নাই, এই কারণে ঘরেও শান্তি নাই। আমার ভাইরা, নবীজির সামনে আল্লাহর হাবিবের জামানায় একজন মহিলা চুরি করেছে। আমাদের সমাজের মধ্যে গরিব মানুষের বিচার হয় একরকম, ধনী মানুষের বিচার হয় আর একরকম, ঠিক কিনা? যারা ক্ষমতায় থাকে তাদের বিচার একরকম, যারা ক্ষমতায় থাকে না, বিরোধী দল থাকে, তাদের বিচার হয় আর একরকম। যারা নিম্ন শ্রেণীর, আমাদের সামাজিক দৃষ্টিতে যেই বংশের কোনো মান মর্যাদা নেই, আর কিছু বংশ আছে, কিছু পরিবার আছে, মানে মর্যাদা সম্পূর্ণ কিছু পরিবার আছে না? বিচারের ক্ষেত্রে দেখবেন দুর্বলের উপরে সবসময় জুলুম করা হয়। সবল ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি, অর্থশীল ব্যক্তি
হাজার অন্যায় করার পরেও তার কোনো বিচার হয় না। আল্লাহর হাবিবের জামানায় কুরাইশের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করে ফেলেছে। ইসলামের বিধান হল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করেছে তো হাত কেটে দাও। সমাজের হাজার হাজার চুরি বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্যে যখন একজন চোরকে প্রকাশ্যে নিয়ে হাত কেটে দিবে, সমস্ত চোরেরা দেখে ভয় পাবে, হারে আমি যদি রাতের অন্ধকারে চুরি করি, আমার ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমারও হাত কাটা যাবে, সুতরাং আর চুরি করব না, আমার হাতটাও আমি ফালাবো না। এটা হলো কোরআনের বিধান, হাত কেটে দাও। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ফেলেছে। নবীজির সামনে সাহাবীরা যে একটু রিকোয়েস্ট করবে, আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পরিবার, উচ্চ বংশীয় পরিবারের একজন মানুষ চুরি করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তাকে একটু কোন রকম শাস্তি কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়, নয়তো বংশের মান মর্যাদা নষ্ট হয়ে যায়। সাহাবীরা এই কথা বলতে সাহস পাচ্ছেন না। আল্লাহর হাবিব হযরত ওসামা ইবনে যায়েদের ছেলে হযরত ওসামা নাতিকে খুব আদর করতেন, হাসান হুসাইনের মতো আদর করতেন। নাতি তো অনেক সময় ছেলেরা গেলে বাবারা ধমক দেয়, কিন্তু নাতি তো ছোট, আবদার করে, রসিকতা করে, দাবি করে অনেক কথা বলতে পারে। হযরত ওসামা আল্লাহ রাসূলের সামনে গেলেন। হযরত ওসামা ইবনে যায়েদ যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের যে মহিলা চুরি করেছে, সম্ভ্রান্ত পরিবারের একটা নারী, সে আসলেই চোর না, নফসের ধোঁকায় পড়ে যে কোনো এসে পড়ে চুরি করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে আবদার করছে, তার শাস্তিটাকে একটু ঘুরিয়ে দেওয়া যায় না, বিপরীত করা যায় না। আল্লাহর হাবিব সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও সাহাবীরা, তোমরা কি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমাকে সিদ্ধান্ত নিতে বলো? শোনো, মহিলা একজন সম্ভ্রান্ত পরিবারের, কেন আমি মুহাম্মাদের পরিবারের মতো সম্ভ্রান্ত পরিবার পৃথিবীতে আর কেউ আসে নাই। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। এটাই ছিল ইনসাফ। আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই, সঠিক বিচার নাই। এই কারণেই তো আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের কোন নেতা যদি চুরি করে, জিনা করে, জুলুম করে, তার কোনো বিচার হয় না। এই কারণে তো রাষ্ট্রে শান্তি নাই, এই কারণে সমাজে শান্তি নাই। সমাজের এক শ্রেণীর নেতা আছে, সমাজের এক শ্রেণীর বিচারক আছে, এরাও দেখবেন অনেক সময় কিছু কিছু বিচারক আছে এমন, সকালে বিচার বসবে, রাত্রে হলে বাদী বিবাদীর বিভিন্ন লোকজন আছে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, বাবার মান সম্মান নষ্ট হবে, এই জন্য রাত্রে যে বিচারকের সঙ্গে, মেম্বারের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে আঘাত হয়ে যায়, হয় কিনা? অন্যায় করার পরেও সকালে বিচার বসে, ধর্ষিতার বিচার হয়, ধর্ষকের বিচার হয় না। এদেশে যিনি ধর্ষিতা হয়েছেন তাকে এমন এমন প্রশ্ন করা হয়, শেষে চিন্তা করে বিচার চেয়ে না জেনে বিপদে পড়লাম। আর যে ধর্ষক প্রকাশ্যে বিবাদে মুখ ফুলিয়ে চলে, বিচার হয় না। তার কারণ দল ক্ষমতায় আছে, তার কারণ বাবার টাকা আছে, তার কারণ তার ক্ষমতা আছে, বিচার হয় না। আমার ভাইয়েরা, সমাজের মানুষ ন্যায্য বিচার পায় না। একজন মাজলুম ব্যক্তি মাজলুম হয়ে সমাজের একজন নেতার কাছে বিচার দিয়েছেন, আমি মাজলুম, আমার জন্য একটু সঠিক বিচারটা করে দেন। আজকে আমি কিছুক্ষণ আগে বললাম, দল ক্ষমতায় থাকলে একরকম, নিজের দলের মানুষ হলে বিচার একরকম, অন্যের দলের মানুষ হলে বিচার আর একরকম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মানুষ, হে ইমানদাররা, শত্রুতা বশত তোমার কোন দলের প্রতি একটা বিদ্বেষ আছে, কোন পরিবারের উপরে বিদ্বেষ আছে, কোন ব্যক্তির উপরে বিদ্বেষ আছে, শত্রুতা বশত, শত্রুতার কারণে ন্যায় থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না,
ন্যায় বিচার থেকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে যেন তোমাদেরকে বাধা না দেয়। ইদিলু, তোমরা সঠিক বিচার করো, ন্যায়ের উপরে থাকো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর ন্যায়ের উপরে থাকাই এটাই তাকওয়ার আলামত। বলেন না সুবহানাল্লাহ।